ভব্য মন্দির সরকারি টাকায় নয়, আমরা হিন্দুরা যে নিধি দিয়েছি বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে, সেই অর্থে নির্মিত মন্দিরে ভগবান প্রবেশ করছেন অত্যন্ত আনন্দের সঙ্গে, শান্তিপূর্ণভাবে। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যের সরকার বা শাসক দল এইভাবে প্রকাশ্যে রাম মন্দির উদ্বোধনের দিন পাল্টা কর্মসূচি দেখে পরিবেশ অশান্ত করার কাজ অন্য কেউ করছে না, যেটা মমতা ব্যানার্জি করছে। এটা করছেন তার কারণ মুসলমান ভোটের বড় অংশ নওশাদ সিদ্দিকীর দিকে চলে যাচ্ছে, সিপিএম এর দিকে যাচ্ছে, এমনকি বিজেপির দিকেও আসছে। আজকেও এই জয়নগরে যে আমরা ৮,০০০ মানুষের কর্মী সভা করলাম, এখানেও কয়েকশো মুসলিম ভাই বোন এখানে এসেছেন, চাচারা এসেছেন। এরা এই চোরেদের হাত থেকে মুক্তি চাইছেন এবং ভারতীয় জনতা পার্টি যে যে স্টেটে ক্ষমতায় আছে সেখানে কোথাও সংখ্যালঘুদের স্বার্থ বিঘ্নিত হয়নি। তাদের ধর্মাচরণ, তাদের শিক্ষা, স্বাস্থ্য, কেন্দ্রীয় সরকারের কর্মসূচি থেকে তারা কোথাও বঞ্চিত হয়নি। মমতা ব্যানার্জি ফুরফুরা দরবার শরীফের পীর সাহেবের টুপি পর্যন্ত পুলিশকে দিয়ে টানিয়েছেন কলকাতার ধর্মতলাতে, এটা মানুষ দেখেছে। তাই স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি হারিয়ে যাওয়া মুসলিম ভোট ব্যাংকে ফেরানোর জন্য এই রাজ্যে সংগতি মিছিলের নামে দাঙ্গা মিছিল করছেন। আমি ফাঁদে পা না দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের শান্তিপ্রিয় জনগণকে অনুরোধ করব, ২১ সালে নির্বাচনের পরে ১ লক্ষ হিন্দু ভাই বোন, বিশেষ করে শিডিউল কাস্ট পরিবাররা, সর্দাররা, প্রামাণিকরা, মন্ডলরা, তাদের সবাইকে, মাঝিরা, তাদেরকে ঘরছাড়া হতে হয়েছে। ১০,০০০ যুবক এখনো ফেরেনি, অন্য রাজ্যে তারা কাজ করে নিজেদের সংসার পালন করছে। আমাদের মগরাহাটের প্রার্থী মানস বাবু সহ, মানস সাহা সহ ৫৭ জন বিজেপি কর্মীকে আত্মবলিদান দিতে হয়েছে। ১২,০০০ বাড়ি ভেঙেছে, পুড়িয়েছে, ৩০০ মহিলার ইজ্জত নিয়েছে। আপনাদের আমি বলে দিই, গত পঞ্চায়েতের ভোট যেটা চুরির ভোট হয়েছে, ৪ স্তরীয় লুট হয়েছে। নমিনেশন ফাইল করতে দেয়নি, জোর করে উইথড্র করিয়েছে। ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার না করে চপ্পল পরা সিভিক ভলেন্টিয়ার্স দিয়ে ভোট করানো হয়েছে। এমনকি কাউন্টিং হলে পর্যন্ত বিরোধী প্রার্থী এজেন্টদেরকে ঢুকতে না দিয়ে পঞ্চায়েতে ভোট লুট করেছে। ৫৫ জন মারা গেছেন পঞ্চায়েত নির্বাচনে। এবং যে মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছেন, এই ৫৫ জনের মধ্যে ৩৭ জন সংখ্যালঘু ভাই রয়েছে। তাই মমতা ব্যানার্জির ফাঁদে দয়া করে কেউ পড়বেন না। এই চোর মমতাকে নন্দীগ্রাম প্রত্যাখ্যান করেছে, বাংলার মানুষকেও প্রত্যাখ্যান করতে হবে। এবং দক্ষিণ ২৪ পরগনা যদি এগিয়ে আসে, এই জেলা থেকে ২০০৮ সালে পঞ্চায়েত নির্বাচনের সময় পূর্ব মেদিনীপুরের সাথে এই জেলা থেকেই পরিবর্তন সূচনা হয়েছিল। এই জেলা থেকেই পরিবর্তন সূচনা করতে হবে, এই আবেদন আমি এখানকার মানুষকে করতে চাই।